রান্না করতে চেয়েছিলাম ভুনা খিচুড়ি, হয়ে গেল ল্যাপটা খিচুড়ি। অবশ্য খিচুড়িটা একটু নরমই করতে চেয়েছিলাম, একটু বেশি নরম হয়ে গেছে, তাই বলে কিন্তু মজাটা একটু কম হয়নি, খুবই মজা হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। এতক্ষণ নিশ্চয়ই সবাই বুঝে গেছেন কেন হঠাৎ করে এই খাবার রান্না করা হলো। হ্যাঁ, ওয়েদার ডিমান্ড খাবার আজকে রান্না করে নিয়েছি। আবহাওয়াটা সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে। এই যে বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম। রান্নাটা হবে খিচুড়ি, তাই ডাল একটু ভেজিয়ে নিচ্ছি। মুগ ডালটা ভাজা বসিয়ে দিলাম, চালটা ঢেলে নিলাম, অল্প একটু মসুর ডালও দিয়ে দিব। সবগুলো একসাথে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। বাপরে বাপ, কি অদ্ভুত এক পৃথিবী! এতদিন কত গরম ছিল, এই খাবার কল্পনাই করা যাচ্ছিল না। মুহূর্তেই পৃথিবী ঠান্ডা হয়ে গেল। সবই আল্লাহর ইচ্ছা। রান্না আমার বসানো হয়ে গেছে, মশলা সব দেওয়া হয়ে গেছে। স্পেশাল মশলাটা দিয়ে দিলাম খিচুড়ি। এখন মশলাটা নেড়ে চেড়ে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। ভুনা খিচুড়িটা একটু নরম নরমই খেতে ভালো লাগে আমার কাছে। ওই অনুযায়ী পানিটা গরম করে রেখেছিলাম, একটু পরিমাণে বেশি পানি দেওয়া হয়ে গিয়েছে। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, একটু টেস্টিং সল্টও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে সব কিছু দেওয়া হয়ে গেছে, মিশিয়ে দিব। ঘরে রান্না করা মাংস ছিল, অল্প একটু ওটা দিয়ে দিলাম। তাহলে মাংস দিলে খিচুড়িটার টেস্ট অনেক বেড়ে যায়, খেতেও ভালো লাগে। আদা রসুন হলুদ মরিচ লবণ ধনিয়া ছাড়াও স্পেশাল একটা খিচুড়ি মশলা এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। এখন একটু জিরাও দিয়ে দিলাম। বৃষ্টির আওয়াজের সাথে আমার রান্না, আর অন্যদিকে আমার পতির গান। এই হলো আমার সিচুয়েশন। ভালো লাগছে, খুবই ভালো লাগছে রান্না করতে। এতদিন পরে কেন এলে, স্বপনের তরুণী ভেসে গেল বেদনার নোনা জলে। কেটে রাখা কিছু কাঁচা পেঁয়াজ ছিটিয়ে দিতে হবে খিচুড়িতে, তাহলে খেতে ভালো লাগে। পানিটা টেনে আসার সাথে সাথেই দমে দিয়ে দিতে হবে। 25-30 মিনিট যতটুকু রাখা যায়, খিচুড়িটা নরম হওয়ার আগ পর্যন্ত দমে রেখে দিতে হবে। ঢাকনা উঠানোর সাথে সাথে গরম থাকা অবস্থায় চারদিকে আমি ঘি ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার একটা মজার খিচুড়ি। এই তো আজকে দুপুরের রান্নাবান্না আমার রেডি হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।